আমার মনোনীত প্রার্থী আন্দাজ আলীকে ভোট দেন। এই তাকে হাত নাড়ছিস, ওরা আমাকে দেখে হাত নাড়াচ্ছে, বুঝছিস না? হাতামা আন্দাজ চৌধুরীর আম্মার কায়, আন্দাজ চৌধুরী। কবির ভাই, ভাবি, কি হয়েছে সামেলি? আপনাদের আন্দার ভাই এবার ভোটে দাঁড়িয়েছে। ভাবি এবার একটা ভোট দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা। দেখেছেন লিডার, দিনের বেলা যারা ভোট ভিক্ষে করে বেড়ায় তারা আবার ভোট কেন্দ্রে এসেছে ভোটের সংখ্যা শুনতে। আরে এইভাবে কি ভোট কেনা যায়? ভোট পাওয়া যায় রাতের আধারে, টাকা পয়সা লেনদেনের পর। টেনশন লাগছে। কিসের টেনশন স্যার? আমরা জিতলেও লাভ, হারলেও লাভ। হারলে লাভ মানে? টাকা তো খাটিয়েছে আমি, হারলে আমার সব শেষ হয়ে যাবে, আমি একেবারে নিঃস্ব হয়ে যাব, ফকির হয়ে যাব। যা চুপ করে কোণে বসে থাক। কি যে কন্যা স্যার, আমি আপনার সামনে বসবো কেমনে? আমি তো আপনার গোলাম। এক পায়ে হাত জোর কইরা আপনার পাশে খাড়ায় থাকবো। আপনি কইলে একটু বাড়িতে ঘুরাই। ওকে, যা জনতার সাথে মোলাকাত করে আয়। জি স্যার। জানো ও বাইরে গেল কেন? সিগারেট খেতে। আমার সামনে বেচারা সিগারেট পর্যন্ত খায় না, আমাকে ভীষণ ভয় পায়, সম্মান করে। আন্দাজ সাহেব, সিগারেটটা ভেতরে খেলেই তো পারতেন। আরে ভাই, ভিতরে আবু সাহেব আছে না? ও আচ্ছা আচ্ছা, আন্দাজ সাহেব পাস করে যাবে মনে হচ্ছে। এই পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেওয়ান মোহাম্মদ আন্দাজ আলী চৌধুরী ওরফে আন্দারের নিকটতম প্রতিদ্বন্দ্বীর নিকট থেকে 500 ভোটে এগিয়ে আছেন। বাজিতপুর কেন্দ্রে দেওয়ান মোহাম্মদ আন্দাজ আলী চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 1500 ভোটে এগিয়ে আছেন। আন্দার শুরুটা তো ভালোই মনে হচ্ছে, কিন্তু এখনো বিজয়নগর, মধ্যগ্রাম, কামারপাড়া, নিতাইপাড়া, আশিনগরের ভোট গণনা বাকি আছে। দেখা যাক কি হয়। বিজয়নগর কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেওয়ান মোহাম্মদ আন্দাজ আলী চৌধুরী 5000 ভোটে এগিয়ে আছেন। 5000 ভোট বেশি? 5000 ভোটে আগে আছি। কি ব্যাপার? নিজে ছেড়ে পেলে তো, তাই আর কি। হ্যাঁ। আন্ধার, তুমি এত নিষ্ঠুর কেন? সেদিন আমি ডাকলাম, তুমি তাও শুনলে না। কি করবো ক? জনগণ আমারে ভালোবাসে, আমার বিজয় খুশি হয়ে আমার গলায় এত মালা দিছে যে চারিদিকে আমি কোনো কিছুই দেখতেছিলাম না। জনতার মালা তো তোমার গলায় পড়েছো, কিন্তু আমি যে তোমার মালা গলায় পরবো বলে বসে আছি। হায় রে আমার বুলবুলি, কেন পায়ে শিকল পড়বার সাহস? আরো 2-4 দিন স্বাধীনভাবে প্রেম প্রীতি করে নেই। না, তার হবে না। এবার আমাদের দুজনকে বন্দি করে লোক এসে গেছে। মানে? মানে আমার গর্ভে তোমার সন্তান। বড় নালায়েক, বড় বজ্জাত পোলা মনে হইতেছে। বাপরে না জিগাই দুনিয়া আবার চাইতেছে। দেখ সামিলি, তুই ভালোবাসছিলি ফুটপাতের সামান্য বেকার ছেলে রে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আমারে তোর আশেপাশে দেখলে তোর বাইক খেয়ে যেত, তোর শাসন করে কইতো সম্পর্ক হয় সমানে সমানে, উঁচু নিচুতে হয় না। সেদিন তোর ভাই ছিল উঁচুতে আর আমি ছিলাম নিচুতে। আজ আমি অনেক উঁচুতে, তোর ভাই অনেক নিচুতে। সমানে সমানে না হইলে সম্পর্ক কি কইরা?
আগে তুই আমার সমান হ, তারপর বিয়ার কথা কইস। না, আমি কারো সমান হতে চাই না। আমি আমার পেটের সন্তানের পিতৃ পরিচয় চাই। মূর্খ নারী, চাইলেই পিতৃ পরিচয় পাওয়া যায়? বোকা, তোর পেটে যে বাচ্চা বড় হইতেছে, জনগণ কি করে বুঝবো এই বাচ্চা আমার? আমার ছোঁয়াতে যে বাচ্চা আইছে তার কোনো প্রমাণ আছে? আন্ধার, এক কাম কর, যত তাড়াতাড়ি সম্ভব পেট থেকে বাচ্চা খালাস কর। যদি এলাকায় না হয় তাহলে শহরে যা, টাকা আমি দেবো। এসব তুমি কি বলছো আন্ধার? দেখ চামেলি, ভালোবাসার জন্য মানুষ কত কিছু ত্যাগ করে, তুইও কর। আমি এখন জনগণের নির্বাচিত প্রতিনিধি, দেশের কাম নিয়ে আমি এখন ব্যস্ত হয়ে যাব। রাস্তাঘাটের উন্নয়ন করব, স্কুল কলেজ করব, এলাকায় একটা হাসপাতাল করব, যাতে তোর মতো কুমারী মাতারা নিরাপদে পেটের বাচ্চা খালাস করবার পারে। এই সময় যদি আমার গায়ে কলঙ্কের কালি পড়ে তাহলে জনগণের উপকার হইব কি কইরা? তুই আর কথা বাড়াইস না, জনগণের উপকার কর, পেটের বাচ্চা খালাস কর। যা ঘরে গিয়া কোথায় কি করবি ঠিক কর, আমারে জনগণের সেবা করবার সুযোগ দে। কি করছো তুমি? ছাড়ো, আজ আমি ওকে মেরেই ফেলবো। রাস্তার একটা ফালতু লোকের সাথে মেলামেশা করে আমার মান ইজ্জত নিলামে ওঠে, তো লজ্জা করলো না? তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? ওকে মারলেই সমস্যার সমাধান হয়ে যাবে? সমাধান একটাই, চামেলিকে নিয়ে তুমি কারি ডাক্তারের কাছে যাবে, নষ্ট করে দেবে ওই পাপের ফসলটাকে। না ভাইয়া না, অন্যায় করেছি আমি, আমাকে শাস্তি দাও। কিন্তু তাই বলে আমি আমার পেটের সন্তানকে হত্যা করতে পারবো না ভাইয়া। আমি চাই ও পৃথিবীর আলো দেখুক, ও পৃথিবীর আলো দেখুক। পৃথিবীর আলোতে এসে কি পরিচয় দেবে সেই সন্তান? কার পরিচয়ে মানুষ হবে? সমাজে কি করে তুই মুখ দেখাবি? এইসব প্রশ্ন তো তোমার আন্ধারকে করা উচিত। ওকে না করে তুমি চামেলিকে ধমকাচ্ছ কেন? সমস্ত দোষ ওর আন্ধারের। বোঝাপড়া করতে হলে তার সাথে তুমি করো। আমাকে তাই করতে হবে মমতা, আন্ধারের সাথে বোঝাপড়া করতে হবে। আন্দাজ ভাই আন্ধার! ভাই জিন্দাবাদ আন্ধার! ওই আন্ধার! আন্দাজ ভাই জিন্দাবাদ আন্দাজ ভাই আন্ধার! আন্দাজ ভাই আন্ধার! আন্দাজ ওই আন্ধার! আন্দাজ ভাই আন্ধার! আন্দাজ ভাই ছেলে হয়েছে। তোমার দরবারে লাখ লাখ শুকর।